এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মেয়ের জন্য না আমি টিফিনটা রেডি করলাম সকাল সকাল উঠেই। আর তারপরে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব, কারণ ওকে আগেই পাঠাতে হবে। তারপর আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর তোমরা যেটা ফুলের গাছ দেখেছো প্রথম ভিডিওর প্রথমে, তো সেটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের ফুলের গাছ। তো খুব সুন্দর ফুল হয়েছে, তো আমি ভিডিও করে নিয়েছি। আর ভিডিওটা হচ্ছে রাতের, তাই খুব একটা সুন্দর হচ্ছিল না। যাই হোক, অন্ধকারের মধ্যে ছিল। আর এখানে আমার মেয়ে বলছিল, সেদিন নিয়ে এসেছিলো দেশি মুরগি, তো ও বলছে আমি সেই মাংসটুকু খেতে পারি না, কারণ একটু শক্ত টাইপের হয়। আর মেয়ে পাপাকে বলছিল যে পাপা আমার জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসবে। তো আজকে পাপা আসার সময় ব্রয়লার মুরগিটা নিয়ে এসেছে। তো এখানে এসে আমার মেয়ে ভাজা খেয়ে নিয়েছে। তারপর একটুখানি যখন রয়েছিল, তো ভাবলাম ওর জন্য একটু মশলা করে নেই। ও এখনো সময় মশলা দিয়ে ভাত খেয়ে নেয়। ও না, জানো তো, ভাত খেতে না ভীষণ অশান্তি করে। ওকে ভাত খাওয়ানো একটা মুশকিলের ব্যাপার। তো এখানে একটুখানি আলু দিয়ে রান্না করবো আর একটুখানি মশলা করে। যার যেহেতু আমরা দুজনই মানুষ, আর ছোটো মেয়েটা তো এটুকু জিনিস এখনও ভালো করে খেতে পারে না। আর বড় মেয়ে এইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে তিনজনের। তারপর আলু দিয়ে রান্না করছি, সেটুকু হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে যা মশলা দিতে হয় সবগুলো দিলাম। আর আমি জানো তো খুব একটা মশলা টশলা পছন্দ করি না বলে আমি গরম মশলা একদমই দিই না। গরম মশলা আমার একদম পছন্দ না, ওর গন্ধটুকু আমি একদম সহ্য করতে পারি না। তারপর এখানে আমি একটু জল দিয়ে দিলাম, তারপর ডেকে দেবো। এখানে আমি মশলাটুকু দিচ্ছি। আমি মশলা দিই মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মিট মশলা, তারপর ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিই। আর কিছু দিই না। আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিই। আর কিছু দিই না। অনেকেই আমি দেখছি না কী দেয়, তেজপাতা, গরম মশলা সব কিছু দেয়। আমি কিন্তু সেই সব কিছুর গন্ধটা আমার একদম সহ্য হয় না বলে আমি এইটুকু মশলা দিই। তো এখানে দেখো আমার আলুটাও কিন্তু একটু একটু হয়ে মানে গন্ধটা চলে গিয়েছে। তারপর আমি একটু জল দিলাম। তারপর আমি চলে আসলাম আমার যেটুকু বাসন বেরোচ্ছিলো তো সবটুকু ধুতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা পাত্রে চাল ভেজানো আছে। জানি না, এইসব পাপা আমাকে ফোন করে বলছে বিরিয়ানির চাউল বলে না, তো এইটুকু গড়ে যা আছে সব কিছু ভিজিয়ে নাও। আমি ভাবলাম ও কী করবে, আমাকে এত কিছু বোঝানোর জন্য বলছে। আর খুব একটা চাল ছিল না, প্রায় 3 ডাব্বা হবে। ছোটো ছোটো ডাব্বা দিয়ে, মানে একটা ছোট্ট কাপের মতো ডাব্বা আছে, তো ওইটা দিয়ে 3 ডাব্বার মতো হবে। তো আমি ভিজিয়ে দিয়েছি, জানি না ও এসে কী করবে। তো এখানে আমার যেগুলো বাসন রয়েছিলো সেগুলো আমি একটু একটু করে মেজে নিলাম। আর সারাদিন জানো তো কাজে ব্যস্ত হয়ে যাই, তাই আমি আর ভিডিওগুলো করতে পারি না। আর ভিডিও করা থাকলে কিন্তু এডিট করতে পারি না, তাই আপলোড করতে পারি না। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এখানে দেখো আমার কিচেনটা কীরকম হয়েছে, মানে একটু একটু অবিচারও আছে না, হয় সব কিছু